সকাল সকাল আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এসে গেছি কেটাপাং শহরে ট্রেন ধরব বলে। কেটাপাং হলো ইন্দোনেশিয়ার পূর্ব জাভাতে একটা ছোট্ট আধা শহর। আগের পর্বে আমরা বালি থেকে কিভাবে এখানে এলাম সে বর্ণনা রয়েছে। এ পর্বে ইন্দোনেশীয় ট্রেনের সাথে খানিকটা পরিচয় হবে। অনলাইন সাইট ticket.com থেকে আমাদের প্রবলিঙ্গ যাওয়ার টিকিট কাটা হয়েছিল, আর আগের দিন সন্ধ্যাবেলা স্টেশনে এসে আমরা বোর্ডিং পাস করে নিয়েছিলাম। একটু পরেই আমাদের ট্রেন এসে গেল, একদম সঠিক টাইমে। আমাদের ট্রেনের নাম ইজয় কুসুমা। ট্রেন সকাল 11টায় ছেড়ে 3:11 প্রবলিঙ্গ পৌঁছবে। এখানে ট্রেনকে বলে কেরেটা এপিআই বা KAI, অর্থ হলো ইন্দোনেশিয়ান রেলওয়েজ লিমিটেড। ট্রেনে এখানে ইলেকট্রিফিকেশন নেই, পুরোটাই ডিজেলে চলে। ট্রেনে মালপত্র রাখার জায়গা একদম ফ্লাইটের মতো, ঢাকা দেওয়া আর লক করা। ট্রেনের বিভিন্ন রকমের ক্লাস আছে, ইকোনমি, বিজনেস, এক্সিকিউটিভ, লাক্সারি। ট্রেনের সব ক্লাসই কিন্তু এখানে এয়ার কন্ডিশনড। ট্রেন ঠিক টাইমে ছেড়ে দিল, আর জানলার বাইরের সবুজ প্রকৃতি চোখ একেবারে জুড়িয়ে দিতে লাগলো। এখানে ট্রেনের টিকিটের দাম খানিকটা ডাইনামিক প্রাইসের মতো বলা যেতে পারে। একই সিটের টিকিট বিভিন্ন দামে বিক্রি হয়। প্রথমের দিকে অল্প দামের টিকিটগুলো বিক্রি হয়ে যায়, শেষের দিকে বেশি দামের। সুবিধায় অবশ্য কোনো তফাৎ নেই। আমাদের এক্সিকিউটিভ ক্লাসের টিকিট দাম পড়েছিল 3,08,750 IDR এক একজনের। খাবারের দাম অবশ্য টিকিটের মধ্যে ইনক্লুডেড নয়। টিকিট চেকার মশাই টিকিট পরিদর্শনে এসেছেন এখন। প্রতিটা সিটের সঙ্গেই হ্যান্ডেলে ফোল্ডিং টেবিল। ট্রেন লাইন এখানে মিটার গেজ, যদিও স্পিড বেশ ভালোই। পাশাপাশি দুটো করে সিট, বেশ কমফোর্টেবল। কোনো একটা স্টেশনে এখন ট্রেন দাঁড়াচ্ছে, তাই যাত্রীদের অ্যানাউন্স করে জানানো হচ্ছে। এখানে ট্রেন ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে যায়। আমাদের দেশের মতো প্ল্যাটফর্মে ঘুরে বেড়াবার অবকাশ নেই এখানে। জানলার বাইরে যেন আমাদের দেশেরই সবুজ শ্যামল গ্রাম বাংলার মাঠ, ধান ক্ষেত। ট্রেনের ভেতরে বেশ ঠান্ডা, তাই আমি মুড়ি দিয়ে বসে আছি। পরের ট্রেন যাত্রা দেখেছিলাম সন্ধেবেলায় এরা স্যানিটাইজড কম্বল দেয়। ট্রলি করে ফ্লাইটের মতো খাবার বিক্রি করতে এসেছে। এরা খুব ভালো ইংরেজি বোঝে না, শুধু ওরা যা যা সার্ভ করে সেই বলে চাইলে কোনো অসুবিধে নেই। আমরা কেক, বার্গার এসব কিনে ট্রেনে উঠেছিলাম, ওগুলো দিয়েই লাঞ্চ সেরে নিলাম। জানলার নিচে চার্জিং পোর্ট, এই পোর্টগুলো ইউরোপিয়ান স্টাইলের। ইনি ট্রেনের সিকিউরিটি গার্ড।
ট্রেনের বাথরুম বেশ পরিচ্ছন্ন। ইনি কামরার অ্যাটেন্ডেন্ট, এখানে বলা হয় ফেসিলিটি কেয়ার। প্রভুলিঙ্গ চলে এসেছে একদম সঠিক টাইমে। মোট 196 কিলোমিটার রাস্তা ট্রেন পাড়ি দিয়েছে 4 ঘন্টা 11 মিনিটে। এখানে প্ল্যাটফর্ম ছোট হয়, একটা লোহার সিঁড়ি এনে লাগিয়ে দেওয়া হয়, তারপর আমরা নামি। একদিন পরে আমরা যোগজাকার্তা যাব, তার বোর্ডিং পাস এখনই করে নেওয়া হলো। এই টিকিটটা কাটা হয়েছিল কেটাপাংয়ের ইন্ডোমারেট থেকে। এখানে ইন্ডোমারেট সুপারমার্কেটগুলোয় ট্রেনের টিকিটও কাটার ব্যবস্থা আছে, সেই টিকিট অনলাইনেই কাটা হয়। এই হলো হাদি, ট্রাভেল এজেন্ট। ও রাস্তাতেই আমাদের সাথে কথা বলে মাউন্ট ব্রোমো যাবার কন্ট্রাক্ট করে ফেলল। এগুলো হলো মোটর সাইকেল রিক্সা, এতে চেপে আমরা হোটেলের দিকে চললাম। আমরা ইন্ডিয়ান বুঝতে পেরে রাস্তায় অনেকে হাত নাড়তে লাগলো, কুচকুচ হতা হয় গান গাইতে লাগলো। আমরাও খুব এনজয় করলাম ওদের এই আনন্দ। চলে এলাম হোটেলে। হোটেলের নাম আই লম্বা। স্টেশন থেকে সামান্য দূরত্বেই এর অবস্থান। সুন্দর পরিচ্ছন্ন হোটেল। বালির সব হোটেলের বাথরুম হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে, ওরা বালতি মগ দেয় না, এখানে আমাদের মতোই। তবে এখানে চার্জিং পোর্ট ইউরোপিয়ান সব জায়গাতেই। বেড়াতে আসার আগে আমরা ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার নিয়ে এসেছিলাম। খানিকটা রেস্ট নিয়ে সন্ধেবেলায় রাস্তার দিকটায় বেরোলাম। কাছাকাছি সব স্ট্রিট ফুডের দোকান। And egg and vegetables. Rice how much? Mughlai for
18টার মতো। Name of this food? Huh? Huh? The martabak. 20,000 ইন্দোনেশীয় টাকায় খুব সুন্দর মোগলাই পরোটা রোড সাইড স্টলে গরম গরম ভেজে দিচ্ছে। আমরা ডিনারের জন্য কিনে নিলাম। এর নাম বলল মার্তাবাক। আমরা ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। এখানে একটু ফাঁকা চত্বরের পাশে ফুড কোর্ট আর বাচ্চাদের মনোরঞ্জনের নানান পসরা। অনেক কিছু দোকান আছে। এখানে মেয়েরা হিজাব পরলেও মনে হলো না পর্দানসীন। এরা নিজেরাই অনেকে দোকান চালায়, রাতে রাস্তায় একা একা ঘুরেও বেড়ায়। যদিও প্রবলিঙ্গ একেবারেই ছোট মফস্বল শহর। খানিকটা ঘোরাঘুরি করার পর আমরা হোটেলে ফিরে গেলাম। আগামীকাল যাব আমরা সেমোরো লাওয়াং, যেটা হলো মাউন্ট ব্রোমোর দিকের সবচেয়ে নিকটতম গ্রাম। সে গল্প সামনের পর্বে।